আচ্ছা, তোমাদের আমি ক্লাস 10 এর চলতরিতের প্রথম দিকটা আমি শুরু করছি। তো চলতরিতে ঢুকতে গেলে প্রথমে তোমাদেরকে জানতে হবে তড়িৎ কি। কেন না, কারণ তড়িতের দুটো ভাগ আছে, একটা স্থির তড়িৎ, একটা চলতড়িৎ। তো চলতড়িতে যেতে গেলে আমাকে আগে স্থির তড়িৎ সম্পর্কে ডিটেলসে জানতে হবে। তো সেই সম্পর্কে ডিটেলসে বিশেষ কিছু তোমাদের নেই, যেটুকু আছে সেইটুকুর উপর ভিত্তি করে আমি একটু আলোচনা করছি, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো স্থির তড়িতে প্রথমেই জানতে হবে তড়িৎ আধান। হোয়াট ইজ চার্জ? তড়িৎ আধান কি, এটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে ফার্স্ট পদার্থের অনেকগুলো ধর্ম আছে। যেমন ভর একটা ধর্ম, পদার্থের আধান আয়তন একটা ধর্ম, ঘনত্ব একটা ধর্ম। ঠিক সেই রকম আরেকটা ধর্ম হলো আধান, তড়িৎ আধান। তড়িৎ আধান জিনিসটা এসেছে যে কোনো পদার্থকে যদি আমরা ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে, তার নাম হচ্ছে কি পরমাণু। আমরা সবাই জানি। তো সেই পরমাণুর মধ্যে মেন তিনটে কণা আছে, একটা হচ্ছে প্রোটন, একটা নিউট্রন। পরমাণুর ভিতরে দুটো অংশ আছে, একটা নিউক্লিয়াস মহল, তার মধ্যে রয়েছে পজিটিভ চার্জ যুক্ত কণা প্রোটন এবং নিস্তড়িৎ কণা নিউট্রন। এইটাকে বলা ইলেকট্রন মহল। তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষে ইলেকট্রনগুলো আবর্তন করে। প্রথম কক্ষ তার নাম কে কক্ষ, দুটো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষ এল কক্ষ, সেখানে 8টা ইলেকট্রন। এইভাবে তোমরা মোটামুটি জানো, ঠিক আছে? তো এই প্রোটন আর ইলেকট্রনের আধান যদি আমরা চিন্তা করি, দেখা যাবে প্রোটন আর ইলেকট্রন এরা দৈর্ঘ্যস্থ কণা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ। ইলেকট্রনের আধান নেগেটিভ আধান আর প্রোটনের আধান পজিটিভ আধান। এবং আধানের মানগুলো আমি এখানে লিখে রেখেছি, দেখো। একটা ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। একটা প্রোটনের আধানের মানটা একই, শুধু চিহ্নটা আলাদা। ইলেকট্রন নেগেটিভ দৈর্ঘ্যস্থ, প্রোটন হচ্ছে পজিটিভ দৈর্ঘ্যস্থ। এখন এই পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িত হয়, কারণ পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে ঠিক ততগুলো প্রোটন আছে, তাই পরমাণু নিস্তড়িত। এখন এই ইলেকট্রন আর প্রোটনের আধানটাই হচ্ছে তড়িৎ আধান, ঠিক আছে? এবং এই আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস একক হচ্ছে ইএসইউ আধান। যেখানে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। এইগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এগুলো আমার সবসময় কাজে লাগবে। এবারে প্রশ্ন হচ্ছে যে পদার্থ কখন তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়। তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম, দেখবে এই ছকটা পাঠিয়েছিলাম ছবি তুলে, হ্যাঁ? সেইখানে দেখবে দুটো পদার্থ আমি নিয়েছিলাম, একটা এ পদার্থ, একটা বি পদার্থ। দুজনকে যদি পরস্পর সংস্পর্শে যদি ঘর্ষণ করা হয়, অর্থাৎ বাইরে থেকে যদি এনার্জি প্রয়োগ করা হয়, তাহলে দুটো পদার্থের মধ্যে একজন ইলেকট্রন বর্জন করবে আর একজন ইলেকট্রন গ্রহণ করবে। যেমন এ আর বি দুটো পদার্থকে ঘর্ষণ করে দেখা গেল এ ইলেকট্রন বর্জন করছে, ধরছি n সংখ্যক এ পদার্থ ইলেকট্রন বর্জন করে। এ যতগুলো বর্জন করবে, বি পদার্থ ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে, n সংখ্যক ইলেকট্রন গ্রহণ। তাহলে এ যদি ইলেকট্রন বর্জন করে, তাহলে এর ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, তাই তো? আর বি গ্রহণ করছে মানে ইলেকট্রনের আধিক্য হবে। তাহলে এ যদি ইলেকট্রন বর্জন করে, হচ্ছে n সংখ্যক ইলেকট্রন বর্জন করছে, তাহলে এর আধান কত হবে? n সংখ্যক ইলেকট্রনের যে আধান, একটা ইলেকট্রনের আধানকে এইটা মানটা, এইটাকে আমি ই দিয়ে প্রকাশ করেছি। তাহলে n সংখ্যক ইলেকট্রন আধান বর্জন করা মানে এত পরিমাণ আধান কমে যাবে। ইলেকট্রনের আধান কমে যাওয়া মানে ইলেকট্রন নেগেটিভ তড়িৎ কমে যাচ্ছে, তার মানে পজিটিভ তড়িৎ সৃষ্টি হবে, মানে প্রোটনের আধিক্য, তার মানে এটা পজিটিভ তড়িতে পরিণত হবে, ঠিক আছে? এবারে সেই ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? ই গ্রহণ করছে বি বস্তু। তাহলে বি বস্তুর একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তার আধানের মান এই পরিমাণ বাড়বে, -1.6 × 10⁻⁹ কুলম্ব। যদি n সংখ্যক গ্রহণ করে, তাহলে n সংখ্যক ইলেকট্রন
আধান বাড়বে। তাহলে একটা ইলেকট্রন মাইনাস ওইটা n সঙ্গে ইলেকট্রন হচ্ছে মাইনাস অফ me, এইটার জায়গায় আমি এটা এক্সপ্রেস করছি। তার মানে মোট আধানের মানটা কি হলো প্লাস মাইনাস me, মানে যে ইলেকট্রন ছাড়বে তাতে পজিটিভ তড়িৎ আর যে ইলেকট্রন গ্রহণ করবে তাতে নেগেটিভ তড়িৎ সৃষ্টি হবে। এইভাবে যে কোনো বস্তুকে যদি ঘর্ষণের মাধ্যমে যদি তড়িতায়িত করা যায় তাহলে একটাই পজিটিভ একটাই নেগেটিভ তড়িৎ সৃষ্টি হবে। এবং এখানে n এর মানটা কি হবে পূর্ণ সংখ্যা হবে, 1 2 3 4 5 করে হ্যাঁ একটা পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ n এর মানটা কি হবে মোট আধান, কোন পদার্থে যদি মোট q পরিমাণ আধান থাকে তাহলে এখান থেকে বলতে পারি মোট আধানকে যদি একটা ইলেকট্রনের আধানে দিয়ে ভাগ করি তাহলে এটা সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ মোট আধান একটা ইলেকট্রনের আধানের অখণ্ড গুণিতক, এইটাকে বলা হয় আধানের কোয়ান্টায়ন। এটাকে কি বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন, এটাই ইম্পর্টেন্ট। তাহলে আধানের কোয়ান্টায়ন কি প্রশ্ন করে? আধানের কোয়ান্টায়ন হচ্ছে যে কোনো পদার্থের মোট আধানের পরিমাণ একটা ন্যূনতম আধানের মানের অখণ্ড গুণিতক। এবার ন্যূনতম আধানের মানটা একটা ইলেকট্রন আধানের সঙ্গে সমান, অখণ্ড গুণিতক বলতে n এর মান পূর্ণ সংখ্যায় হবে। কেন? কারণ nটা পূর্ণ সংখ্যা হবে এই কারণে, কারণ ইলেকট্রন সবসময় কি পূর্ণ সংখ্যায় হয়। দুটো ইলেকট্রন বর্জন করবে, 3টে 4টে 5টা ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রনকে তো ভাঙা যাবে না, ভগ্নাংশ হয় না যেহেতু, তাই nটাও পূর্ণ সংখ্যাতেই হবে। এই হলো একটা টপিক। এবারে আমরা এখান থেকে জেনে গেলাম কিভাবে পদার্থকে তড়িতায়িত কণায় পরিণত করা যায়। এবারে আধানে আরেকটা ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে দুটো সমজাতীয় আধান যদি হয়, ধরো এ একটা বস্তুতে প্লাস q1 আধান আছে, বি একটা বস্তুতে প্লাস q2 আধান আছে, সমজাতীয় দুটোই পজিটিভ পজিটিভ, তাহলে এ কে বিকর্ষণ করবে আর বি ও একে বিকর্ষণ করবে, বিকর্ষণ বল দুটোই পজিটিভ আর দুটোই নেগেটিভ, ধরো -q1 -q2 দুটোই সমজাতীয়, দুটোই প্লাস বা দুটোই মাইনাস হলে বিকর্ষণ করবে। আর বিপরীত জাতীয় আধান যদি হয়, ধরো এটা +q1 এটা -q2, তাহলে কি করবে পরস্পরকে আকর্ষণ করবে, ইও একে টানবে যে বলে, ইও আর একে সেই বলেই টানবে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী দুটো সমান আর বিপরীতমুখী বল, বিপরীত আধান হলে আকর্ষণ, সমজাতীয় আধান হলে বিকর্ষণ। এখন এই আকর্ষণ আর বিকর্ষণ বলের মানটা কত হবে সেটা আমাদেরকে জানতে হবে কুলম্বের সূত্রের সাহায্যে। তাহলে এরপর চলে এসো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র থেকে যে কোনো দুটো তড়িৎগ্রস্ত বস্তু, ধরে q1 আধান আছে, এর q2 আধান আছে, পরস্পর থেকে r দূরত্বে রাখা আছে, তাহলে এদের মধ্যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কুলম্বের সূত্র থেকে আমরা খুব সহজে বের করতে পারি। সূত্রতে কি ব্যাপার না, সূত্রটা হচ্ছে এরকম, দুটোর মধ্যে যদি ধরো আকর্ষণ আর বিকর্ষণ বল যদি F হয়, এর কে সমজাতীয় আধান হয়, বিকর্ষণ করছে যে বলে, ইও কে বিকর্ষণ করবে সেই বলে, এবং উল্টো দিকে বিপরীত দিকে। তাহলে এই আকর্ষণ আর বিকর্ষণ বলের মানটা এদের আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক, মানে আধান দুটোর পরিমাণ যত বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাও তত বেশি হবে। আর মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে যত দূরের দিকে নিয়ে যাওয়া হবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তত কমবে, ঠিক আছে, আর কাছে যত আনবো তত বলটা তত বেশি হবে। এবার এই দুটোকে একত্রিত করলে আমরা পাই এ ভ্যারিজাস q1 q2 বাই r²। এবার সমানুপাতিক থেকে সমান আনতে গেলে তোমরা জানো একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেটা হচ্ছে k ড্যাশ q1 q2 বাই r²। এটা হচ্ছে কুলম্বের সূত্র থেকে আমরা পেলাম। এবারে আমরা দুটো পদ্ধতি জানি, একটা সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে এই k ড্যাশ এই ধ্রুবকটার মান
কত হয় 1/0 বা বায়ু মাধ্যমে 1 হয়, এটা 0 বা বায়ু মাধ্যমে। তাহলে অতএব তাহলে মানটা কি হবে f সমান q1 q2 বাই r স্কয়ার সিজিএস পদ্ধতিতে। q1 q2 আধানের একক হচ্ছে ইএসইউ আধান 8টা সেমি এককে, তাহলে একটা হবে এত ডাইন, ঠিক আছে। আর এসআই তে হলে কি হবে, এসআই তে ওই 0 বা বায়ু মাধ্যমে ওই কে ড্যাশ দুটোকের জায়গায় ধরা হয় 9 × 10⁹। তাহলে এসআই পদ্ধতিতে ফর্মুলাটা কি হবে 9 × 10⁹ q1 q2 বাই r স্কয়ার। এটা এসআই তে, এটা সিজিএস এ। এবারে তোমাদের সিলেবাসে যেটা আছে কুলম্বের সূত্র থেকে সিজিএস এ আধানের একক কি একই ইএসইউ আধান, এর সংজ্ঞাটা বের করতে হবে, বলতে হবে। আর এসআই তে আধানের একক হচ্ছে 1 কুলম্ব, 1 কুলম্ব আধানের সংজ্ঞাটা। এই সংজ্ঞা দুটো আমরা ফর্মুলা থেকে খুব সহজে বলে দিতে পারি। কিভাবে, তার জন্য ধরো আমি এসআইটা হচ্ছে আমি এসআই তে বলছি। এসআই তে 1 কুলম্ব আধানের সংজ্ঞা, 1 কুলম্বকে সি দিয়ে বলা হয়। 1 কুলম্ব আধান কাকে বলে কি সেটা জানতে গেলে আমাকে এখান থেকে করতে হবে। প্রথমে 9 × 10⁹ কোন মাধ্যম, 0 বা বায়ু মাধ্যম নিয়েছি, তাহলে 0 বা বায়ু মাধ্যমে দুটো আধানের মান সমান হতে হবে। q1 সমান q2 সমান q ধরে নিচ্ছি। q1 q2 সমান মানে কি সমপরিমাণ, সমপরিমাণ দুটি বিন্দু আধান। আচ্ছা, তারপর 8টাকে কি করতে হবে 1 মিটার দূরত্বে রাখতে হবে। তাহলে 1 মিটার দূরত্বে যদি রাখা হয় তাহলে এরটাকে কি হতে হবে 1 নিউটন বল। তাহলে 1 নিউটন বল যদি প্রযুক্ত হয় ওদের মধ্যে, তাহলে এই মানগুলো এখানে বসাও। তাহলে দেখো কি আসছে, f সমান সরি এটা 1 নিউটন নয়, কারণ এখানটায় হতে হবে যেহেতু 9 × 10⁹ আছে, তাহলে এটাকেও 9 × 10⁹ হতে হবে নিউটন বল। কেন দেখো এক্ষুনি বুঝতে পারবে। f এর জায়গায় যদি 9 × 10⁹ বসিয়ে দিই, এটাও 9 × 10⁹, q1 q2 জায়গায় q আছে, মানে q × q বসালাম, বা এটা 1 স্কয়ার, তাহলে সব কেটে যাবে। তাহলে q স্কয়ার সমান 1, অতএব q সমান √1 মানে 1, তাহলে 1 কুলম্ব হয়ে গেল, ঠিক আছে। তাহলে 1 কুলম্ব আধানের সংজ্ঞা কি বলবো না 0 বা বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে যদি ওদের মধ্যে 9 × 10⁹ নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে আধান দুটির প্রত্যেককে 1 কুলম্ব আধান বলে। জাস্ট ফর্মুলাতে যা যা আছে সবগুলো দেখে বলতে হবে, তাহলেই হবে। এবারে সিজিএস এর জায়গায় যদি এসআই তে যদি বলি একই জিনিস, যদি এই সরি এসআই বললাম, বলি সিজিএস এ যদি বলি, তাহলে সিজিএস এর 0 বা বায়ু মাধ্যমে কে এর জায়গায় 1 ছিল, তাহলে মান ফর্মুলাটা তো এরকম হবে। হ্যাঁ, তবে এটা হবে 1 ইএসইউ আধান, 1 ইএসইউ আধানের সংজ্ঞা বের করব, ঠিক আছে। এটা হচ্ছে f সমান হয়ে যাবে তোমার কি q1 q2 বাই r স্কয়ার। তাহলে এখানেও একই থাকবে, শুধু 1 মিটারের জায়গায় এটা হবে 1 সেমি দূরত্বে। আর বলটা যদি এখানে 9 × 10⁹ নেই, তাহলে এখানে লেখার দরকার নাই, তাহলে এখানে হবে 1 ডাইন। সিজিএস এ করছি, সিজিএস এ বলের একক 1 ডাইন। তাহলে এখানে ডাটাগুলো বসিয়ে দিলে কি হবে, এটাও 1 ডাইন, এখানেও কিছু নাই, মানে এটা হচ্ছে 1 × 1/1 স্কয়ার। তাহলে q স্কয়ার সমান 1, তাহলে q সমান 1, তখন হয়ে যাবে এটা ইএসইউ আধান। তাহলে 1 ইএসইউ আধানের সংজ্ঞা হচ্ছে কি না 0 বা বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখলে যদি ওদের মধ্যে 1 ডাইন বল কাজ করে, তাহলে আধান দুটির প্রত্যেককে 1 ইএসইউ আধান বলে, ঠিক আছে। হ্যাঁ, এটা